আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যারা ফায়ার ফাইটার পুরুষ এবং ফায়ার ফাইটার মহিলা, নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ড্রাইভার, মাস্টার ড্রাইভার পদে আবেদন করেছিলেন, তাদের কিন্তু মাঠের যে তারিখ সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো সকল বিভাগের তারিখ আমি একবারে আপনাদেরকে দেখাবো। সো যেহেতু পরীক্ষাটি আগামী মাসের 17 তারিখ থেকে শুরু হবে, যা কিনা শেষ হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখে। সো এই তারিখগুলোর মধ্যে আপনাদের বিভাগের তারিখ কবে পড়েছে এবং পরীক্ষাটি আপনাদের কোথায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় আপনাকে সাথে কি নিয়ে যেতে হবে, সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের যে পরীক্ষাটি হবে এই পরীক্ষায় ভালো করতে চান, তারা দেখতেই পাচ্ছেন আমার কাছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চূড়ান্ত সাজেশন আছে লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য। এটা কিন্তু 2025 সালের আপডেট চূড়ান্ত সাজেশন, একদম উত্তর সহ দেওয়া আছে। এই সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট এই সাজেশনটির জন্য 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। মনে রাখবেন, শুধু কিন্তু মাঠ করলে হবে না, আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে এই পরীক্ষার জন্য। তো আমরা দেখি এখানে কি কি আছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফায়ার ফাইটার পুরুষ পদে যারা আবেদন করেছেন তাদের মাঠ 17/8/2025 তারিখ রবিবার সকাল 8টায় রংপুর বিভাগের প্রার্থীকে উপস্থিত হতে হবে এবং এই সবগুলা পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাল্টিপারপাস ফায়ার গ্রাউন্ড, সেক্টর 12, প্লট নাম্বার 2, রোড নাম্বার 3, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলা মার্কেটের বিপরীত দিক, পূর্বাচল 300 ফিট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত যে মাঠ থাকে সেই মাঠে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সে সবগুলো পদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, আমি একবারে বলে দিলাম। এরপর 18/8/2025 তারিখ সোমবার সকাল 8টায় রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীকে উপস্থিত হতে হবে যারা ফায়ার ফাইটার পুরুষ পদে আবেদন করেছে। এরপর 19/8/2025 তারিখ সকাল 8টায় খুলনা বিভাগের সকল প্রার্থীকে উপস্থিত হতে হবে এবং দুই ভাগে ভাগ করছে এখানে। বেলা 11টায় চট্টগ্রাম বিভাগের প্রার্থীকে ওই তারিখে উপস্থিত হতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিবে, সেটা হচ্ছে বর্ডার গার্ড বিজিবির যে নিয়োগ বিজ্ঞপ্তি 104তম ব্যাচে সেটা কিন্তু চলমান আছে, যা শুরু হয়েছে জুলাই 23 তারিখে, যা কিনা চলবে 1 আগস্ট পর্যন্ত। সো আর মাত্র কিন্তু 2 দিন বাকি আছে। সো বাংলাদেশের নারী পুরুষ প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে। সো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কেউ মিস করবেন না, অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। 20/8/2025 তারিখ রোজ বুধবার সকাল 8টায় ঢাকা বিভাগের প্রার্থী যারা থাকবেন তাদেরকে এই যে তারিখে উপস্থিত হতে হবে এবং বেলা 11টায় সিলেট বিভাগের প্রার্থীকে উপস্থিত হতে হবে। এরপর 21/8/2025 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 8টায় ময়মনসিংহ বিভাগের প্রার্থীকে উপস্থিত হতে হবে এবং বেলা 11টায় বরিশাল বিভাগের প্রার্থীকে উপস্থিত হতে হবে। এরপর যারা ফায়ার ফাইটার মহিলা এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করেছেন তাদের মাঠ অনুষ্ঠিত হবে 24/8/2025 রবিবার সকাল 8টায় সকল বিভাগ ফায়ার ফাইটার মহিলা যারা আছেন তারা এখানে উপস্থিত হবেন এবং সকাল 11টায় সকল বিভাগের নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করেছেন তাদেরকে উপস্থিত হতে হবে। এরপর ড্রাইভার পদে যারা আবেদন করেছেন তাদের 25/8/2025 সোমবার সকাল 8টায় সকল বিভাগের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা হবে। এরপর 26/8/2025 রোজ মঙ্গলবার সকাল 8টায় সকল বিভাগ গ্যারেজ টেস্ট নেওয়া হবে। 27/8/2025 রোজ বুধবার সকাল 8টায় সকল বিভাগের রোড টেস্ট নেওয়া হবে। এরপর মাস্টার ড্রাইভার, মেরিন ইঞ্জিন ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার ও ডুবুরির ক্ষেত্রে 28/8/2025 সকাল 8টায় সকল বিভাগ শারীরিক যোগ্যতা যাচাই। 31/8/2025 রোজ রবিবার সকাল 8টায় সকল বিভাগ ডুব ও সাঁতার টেস্ট। এরপর 1/9/2025 সোমবার সকাল 8টায় সকল বিভাগের ডুবুরি বাদে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই সবগুলা পদের ক্ষেত্রে সবগুলা জেলার ক্ষেত্রে আপনাদের মাঠ কিন্তু এই স্থানেই অনুষ্ঠিত হবে, এর বাইরে অন্য কোথাও মাঠ হবে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এ সংক্রান্ত বিষয়ে তথ্য টেলিটকের SMS এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অংশগ্রহণের জন্য ইতিপূর্বে ডাউনলোডকৃত ফিল্ড টেস্ট অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি সহ মাঠে উপস্থিত থাকতে হবে। ড্রাইভার পদের ক্ষেত্রে ফিল্ড টেস্ট অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি এর সাথে ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি ও তার ফটোকপি সহ মাঠে উপস্থিত হতে হবে। এটা ড্রাইভিং পোস্টের ক্ষেত্রে। বাকিগুলো নর্মালি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা
উপস্থিত হবেন। আর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাঠের প্রথম দিন কি কি হয়, এই যে ডেট দিয়েছে, এই ডেটে আপনার কি কি হবে, যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিডিও শেষে একটা কথা বলবো, আসলে আমার গলার সমস্যার কারণে আপনারা হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম শুনতে পাচ্ছেন, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য দোয়া করবেন যাতে আমার গলার ভয়েস দ্রুত ঠিক হয়ে যায়।